ঠান্ডা লেগে যাবে। ই মা কি অবস্থা, ঝড়ে পড়ে গেছে পুরো খাটিয়াটা। কিসে খাটিয়াটা ও এই কোনায় দেখো, পুরে বাবা পাহাড় হয়ে গেছে। দেখো কি পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে দেখো। তোমরা শব্দ শুনে হয়তো বুঝতে পারছো না যে কতটা পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে, ভীষণ পরিমাণে হচ্ছে। আর দেখো জানলার এই ফাঁকাগুলো দিয়ে না ঘরে ঢুকে আসছে, মনে হচ্ছে বৃষ্টির ছাট আসছে, কিন্তু বৃষ্টি না, এগুলো পুরো পাথরের মতো মনে হচ্ছে। কেউ একজন ছুঁড়ে ছুঁড়ে মারছে, কুলারের উপরে এসে পড়ছে, আর সেখান থেকে এই সামনে ফাঁকা দিয়ে পুরো ঘরে এসে দেখো ধরে যাচ্ছে, একদম বিছানার ওপরে চলে আসছে। ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, রীতিমতো আমার ভয় করছে এখন বৃষ্টি দেখে। এর আগের দিন যখন ঝড় বৃষ্টি হয়েছিল তখন না মেয়ে ঘুমিয়েছিল আর আমার বর বাড়ি ছিল, কারণ বর থাকলে একটু মানে সাহস হয়, অতটা ভয় লাগে না। আর মেয়ে ঘুমিয়েছিল ওই জন্য অতটা ভয় লাগছিল না। তো আজকে দেখো বৃষ্টি হচ্ছে, মেয়ে আমার কোলে রয়েছে, ওকে নামিয়ে আমি কিছু করতেও পারছি না, ওই জিনিসগুলো সরিয়ে আমি জানলাটা বন্ধও করতে পারছি না। মটকায় জল ভরা রয়েছে, এত ভারী আমি ছড়াতেও পারছি না। দেখো পুরো বিছানায় চলে আসছে। আমার ঘরের ভিতরে মনে হয় অর্ধেক বৃষ্টি চলে এসছে, মানে এত পরিমাণে এসছে। আর উত্তর সাইড থেকে এসছে, এত পরিমাণে শিল পড়েছে আজকে কি বলবো। দেখো এই যে মটকার ওপরে সব পড়েছে, পুরো বৃষ্টিটা ঘরের ভিতরে চলে এসছে। ভগবান দেখো এই কি অবস্থা, কি পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে দেখো আমার দরজার সামনে। ওরে বাবা, জীবনে প্রথম এইরকম বরফ দেখছি, বরফ সরি শিল দেখছি। দেখো শিল পড়ে পড়ে কি হয়েছে বন্ধুরা, আমার গাছগুলো দেখো কি অবস্থা, দেখো ছিঁড়ে বুড়ে কি হয়েছে। আমার বিছানা কাঁথা আজকে সব ভিজে গেছে শিল পড়ে, ভীষণ খারাপ অবস্থা। ঘরের অর্ধেকটা পুরো ভেজা, এই জানলা দিয়ে এসছে। দেখো টিনের ওপর টোপরে সব একদম শিল পড়ে সাদা হয়ে রয়েছে। দেখো অবস্থা দেখো, শুধু এখান দিয়ে যে সাদা সাদা সব হচ্ছে শিল পড়েছে। এই যে আমার গাছগুলোর একদম 14টা বাজিয়ে দিয়েছে। দেখো 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 বন্ধুরা, দেখো শুধু শিল দেখো, বাবারি বাবা। আজকে আমার গাছে জল দেওয়া লাগেনি, ভগবানে দিয়ে দিয়েছে। দেখো এই দেখো শুধু, বাবারে বাবা, এ কি পায়েস রান্নার মতো হয়েছে। আমার কচু গাছটা দেখো, এইগুলোই বেশি একটা লাগেনি, দেওয়ালের সাইডে ছিল। কাশ্মীরে চলে এসেছি, কাশ্মীর। এই যে আমার কুমড়ো গাছের এই অবস্থা, ঠান্ডা লেগে যাবে। ই মা কি অবস্থা, ঝড়ে পড়ে গেছে পুরো খাটিয়াটা। কিসরে খাটিয়াটা, ও এই কোনায় দেখো, পুরে বাবা পাহাড় হয়ে গেছে। দেখো দেখো শুধু, এই ভিজে যাবে কিন্তু মেয়ে, মেয়ে ভিজে যাবে কিন্তু। এই তোমরা দাঁড়াও, কাশ্মীরে এসেছো, একটা ফটো তুলি। আর একটু কর্নারে দাঁড়াও, এই ফটো তুলি, দাঁড়াও তাকাও। আমাদের বাড়িতে আজকে কাশ্মীর হয়ে গেছে বন্ধুরা। আর একটা ফটো, বাপ জীবনে শ্রেষ্ঠ, মানে এই যেই প্রথম এরকম। হ্যাঁ লঙ্কা, কি মা দেখো, এবার গাছগুলোর অবস্থা, আহা ছি 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 ছি। এই সেই কাকড়ি কই, কাকড়ি নিয়ে চলে গেছে। সি 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 কাকড়ি হয়েছে আগে। থাক থাক, যা শেষ। কি কি কুমড়ো গাছ,
কুমড়ো গাছ শেষ, কোনো গাছ আর হবে না, সব কিছু শেষ শেষ। দেখো বন্ধুরা দেখো, পাগল হয়ে যাবে। আমি কাশ্মীরে চলে এসেছি, আমার বাড়িতেই কাশ্মীর বানিয়ে নিয়েছি একদম সেই সুন্দর কাশ্মীর দেখো। তো বৃষ্টি থামার পর বর গেছিলো বাজার করতে। দেখো বাজারে কি কি এনেছে। সজনে ডাঁটা, এটা হচ্ছে গাটি কচু, তারপর প্যাকেটে আছে লঙ্কা, ধনেপাতা, টমেটো, শসা, লাউ, কুমড়ো, আলু, তারপর ভেন্ডি, শসা, আম, উচ্ছে, এই কটা জিনিস এনেছে। আরও বড় একটা তরমুজ এনেছিল। তো তরমুজটা না শিল পড়ে খারাপ হয়ে গেছে, কেমন যেন একটা গন্ধ বেরাচ্ছিল। আর এই যে কুমড়োটা দেখতে পেলে সেটা, এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এতক্ষণ আমি এই কাপড় দিয়ে মুছে মুছে রেখে দিলাম, কারণ ভেজা ছিল। আজকে বৃষ্টি হয়েছে, তারপর আবার শিল পড়েছে। এমনিতেও এখানকার সবজি থাকে না, কারণ এরা ধুয়ে বিক্রি করে, ওই জন্য। আর তারপরে শিল পড়েছে, তো ওই জন্য মুছে রাখলাম, যদি কিছুদিন চালানো যায়, যেহেতু ফ্রিজ নেই। তো এই জায়গাটা এখন পরিষ্কার করলাম, এখন র্যাকে রেখে দেবো সবজিগুলো। দেখো সব কিছু নামিয়েছি, সবজিগুলো এখন গুছিয়ে রাখবো। মেয়ে ওইখানে ঘুমোচ্ছে। তো চলো আমি কাজ করে নিই। এই ভিডিওটা হচ্ছে আমার বরের কাছ থেকে নেওয়া। দোকানে বসেছিল, তো বৃষ্টি হচ্ছিল, তো বললো যে দাঁড়াও আমার কাছে ভিডিও আছে, তোমাকে দিয়ে দিই, তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাই দেখতে পাবে তাহলে কেমন বৃষ্টি হয়েছে। কারণ বাইরের বৃষ্টিটা তো আমি ক্যাপচার করতে পারিনি, আমি ঘরের ভিতরে ছিলাম। ও যেহেতু বাইরে ছিল ওই জন্য আমার জন্য ভিডিও করেছিল। আর প্রথমবার এরকম বৃষ্টি হতে দেখে ও ভিডিও করেছিল। लग रहा है आप वो मनाली में आ गए। हाँ लग रहा है मनाली में आ गए बस। हाँ मानगढ़ से मनाली हो गए बस अब। इतना ओला है बताओ। है देखो वो मानगढ़ नहीं मनाली हो गया, उधर देखो इधर। मनाली आया, मनाली, मानगढ़ नहीं मनाली है ये। है अपने द्वार पे नल बुकिंग हो गए हैं। এই যে ভাই দেখেছো, সকালবেলায় 7টার সময় আজকে স্নান করেছি, তো কাজ কিছুই হয়নি, আমার শরীরটা একটু খারাপ ছিল। এখন করব রান্না। দেখো আজকে উচ্ছের তরকারি করব, আর কটা ধনেপাতা ছিল সেটা দিয়ে একটু বড়া ভেজে দেবো। আর এখানে রয়েছে ভেন্ডি, ভেন্ডি ভাজা করব। তো এইগুলোই করব আজকে। কারণ কি আমার শরীরটা আজকে ভালো নেই, ওই জন্য মানে দেরি হয়ে যাচ্ছে, কাজ করতে ইচ্ছা করছে না, সেই নেতিয়ে পড়ার মতো হয়ে যাচ্ছে। ভাতে যে বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, দেখো ভাত কমপ্লিট একদম। খিদে পেয়েছে প্রচুর, এখন কিছু বানিয়ে আগে খেয়ে নেবো, তারপর রান্না স্টার্ট করব। লাইট নেই, আমি তো লাইটে বেশি রান্না করি, কারেন্টে বেশি রান্না করি, ইন্ডাকশান আর হিটারে। তো এখন কারেন্ট চলে গেছে, ভাত তো হয়ে গেছে, তারপর কারেন্ট চলে গেছে। এখন ভাবছি কিছু খেয়ে নিয়ে আগে তারপর রান্না শুরু করব। তো চলো আমি কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো খিদে পেয়েছিল, রান্না করার আগেই দেখো চাউমিন বানিয়ে নিয়েছি, এখন খেয়ে নেব তিনজনে মিলে। থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি, এখন এইগুলো আমি র্যাকে রেখে দেবো।
তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন অবশ্য সন্ধ্যা নেই, এখন রাত হয়ে গেছে, 7:30 বাজে। এইখানে দেখো চলে এসেছি রান্না করতে। আটা মেখে রেখে দিয়েছি, আজকে একটু বেশি করে আটা মেখেছি। সকালবেলায় হয়তো 2টো রুটি থাকবে, আরও আমাদের 2টো রুটি এক্সট্রা হয়, একটা গোমাতার জন্য আর একটা কুকুরের জন্য। তো সারাদিন তো আর ভিডিও করা হয়নি, বিকালবেলায় একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট একটু প্লিজ। আজকে শরীরটা ভীষণই খারাপ ছিল, ওই জন্য আর কিছু করতে পারিনি, কাজও হয়নি আজকে। জামা কাপড় সব বাথরুমে রয়েছে, ধোয়া হয়নি কিচ্ছু, কালকে যদি পারি করব। শরীরটা ভীষণ খারাপ, ভালো লাগছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা।